শুরুতেই মাঠে নেমে দুর্দান্তভাবে খেলা শুরু করেছিলেন মরক্কোর ফুটবলাররা। প্রথমার্ধে মাঠে নেমে তাদের আক্রমণাত্মক রূপ দেখে থমকে গিয়েছিল সবাই। অন্যদিকে একের পর এক অবিশ্বাস্য গোল সেভ করে মরক্কোর গোলকিপার যেন চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন। ফলে শক্তিশালী ফ্রান্স আক্রমণ করেও প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি। 0-0 সমতায় শেষ হয় প্রথমার্ধে লড়াই। এরপর শুরু হয় দ্বিতীয় অধ্যায়ের খেলা, আর সেই অর্ধে কিছুটা ভয়ঙ্কর রূপ নেয়। মাঠে ফিরে আসে এমবাপে। ফ্রান্স মরক্কোর রক্ষণভাগকে চেপে ধরে ফরাসি আক্রমণ ভাগ। ম্যাচের 60 মিনিটে আসে সেই মহেন্দ্রক্ষণ, দুর্দান্ত এক গোল করে বসেন ফ্রান্সের সেরা ফুটবলার কিলিয়ান এমবাপে। তার সেই জাদুকরী গোলে প্রমাদ গনে মরক্কো, উল্লাসে ফেটে পড়ে ফ্রান্সের গ্যালারি। এক গোলের খেসারত দিতে না দিতেই আবারও মরক্কো জালে আঘাত হানে ফ্রান্স। এবার ম্যাচের 66 মিনিটে গোল করে বসেন ফ্রান্সের আর এক তারকা ফুটবলার উসমান দেমবেলে। আর এই চমৎকার গোলে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয় ফরাসিরা। ডেম্বেলের এই গোলের উপর ভর করে এক দুর্দান্ত দাপটে জয়ের দিকে এগিয়ে যায় ফ্রান্স। রেফারির শেষ বাঁশি বাজার সাথে সাথেই নিশ্চিত হয়ে যায় মরক্কোর বিদায়। মাঠেই কান্নায় ভেঙে পড়েন মরক্কোর ফুটবলাররা। রূপকথার মতো এক সফর শেষে অশ্রুসিক্ত চোখে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় তাদের। অন্যদিকে মাঠ জুড়ে তখন শুধুই ফ্রান্সের জয়োৎসব। মরক্কোর স্বপ্নভঙ্গ আর ফ্রান্সের বীরত্বগাথার এক অনন্য সাক্ষী রইল এই ঐতিহাসিক ম্যাচ।